হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা নতুন কিছু দেখাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদ আর লঙ্কা। আর এই যে দেখো আমড়ার বোল নিয়েছি, সাথে আছে মকা মাছ, সেটা দিয়ে। আর আমি এই যে সর্ষে বাটা দিয়ে লবণটা দেখাইনি, কারণ লবণ স্বাদ মতো দেবো, আপনারা দেখবেন, আমার সাথে থাকেন। আমি রান্না করছি, মানে এটা একটা ভাপা বানাবো। তো ভাপা বলতে এমনি না যে সব মেখে ছেড়ে দেবো, তা না, দেখে নিন। এই যে কড়াইতে আমি আগে মাছ ভেজে নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে, অনেকেই জানেন বাঙালি খাবার, এটা অনেক সুস্বাদু হয় আর খেতেও খুব ভালো লাগে। তো আমি দিয়ে দিয়েছি আমড়ার বোলগুলো তেলের মধ্যে। এখানে আমি কিছু সম্বাস দিইনি, কিছু একটা সম্বাস দেবো তা না, আমার ওইগুলি দিয়ে ভালো লাগে না। যার যেরকম খেতে ভালো লাগে সেরকম করবেন। তো আমি দেখেন দিয়ে দিয়েছি আমড়ার বোলটা। খুব ঝটপট রান্নাটা হয়ে যাবে, আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। যদিও অনেকেই এই রান্নাটা করে থাকেন আর খেতেও অনেকে খুব ভালোবাসেন। তো দেখেন আমি কি করি। তারপর এটাতে আমি দিয়ে দেব লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দেবেন, আমড়ার বোলের মানে স্বাদটাই আলাদা। এই যে আমি দিয়ে দিয়েছি, এই দেখেন ঝটপট কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আমি একটু মানে নিয়েছিলাম আগেই, ভিডিও করতে সেই নিতে অসুবিধা হয় সেজন্য। তো দেখে নিন, আর কার খেতে কেমন লাগে আমড়ার বোলগুলোকে ভালো করে ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন। এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটাতে আমি সর্ষে বাটা দিয়ে করব। তো সর্ষে বাটাটা কখনো আপনারা যে আমি ঝট করে দিয়ে দিলাম সাতলানোর সময় এই রকম করবেন না, তিতা হয়ে যাবে। সর্ষেটা আমি পেস্ট করে নিয়েছি, এই যে দেখে নিন। আর সর্ষেটাকে আমি জলে গুলে দেব। তো সর্ষে পেস্ট করার সময় আমি কাঁচা লঙ্কা আর অল্প লবণ দিয়ে করি, যাতে সর্ষেটা তিতা না হয় সেজন্য। সর্ষের মধ্যে যখনই সর্ষের তরকারি করবেন, বাটার সময় কাঁচা লঙ্কা দিয়ে দিবেন, লবণ দিয়ে দিবেন, কখনোই তিতা হবে না। এটা একটা ছোট্ট টিপস আমার তরফ থেকে, আর অনেকেই জানেন এটা। তো আমি এটার মধ্যে নামানোর আগে কিন্তু আবার ইঞ্জিন তেল দেবো। তো দেখতে থাকুন কি হয়। খুব একটা মানে আমি সাতলাবো না, দেখে নিন। মাছগুলিকেও দিয়ে দিচ্ছি। অনেকে আবার পাতলা টক করে খেতেও ভালোবাসেন। আমি স্টিমটা একটু হাই করে দিলাম।